দয়া গায়া মার দেন দরদে ভাই দেবারতের মারণ বলে চিন্তা করা চাই দেবারতের মারণ বলে চিন্তা করা চাই মরণের কথা বাবলে পারে দাড়ে বেজে চকর জালে মরণের কথা বাবলে পারে দাড়ি বিজা চকর জালে বন্ধয়া গায়া মার দেন দরদে ভাই দেবারতের মারণ বলে চিন্তা করা চাই দেবারতের মারণ বলে চিন্তা করা চাই মরণ যদি না আসে তাক মানুষ কা মনসকত মরণ যদি না আসে তাক মানুষ কা মনসকত বন্ধয়া গায়া মার দেন দরদে ভাই দেবারতের মারণ বলে চিন্তা করা চাই দেবারতের মারণ বলে চিন্তা করা চাই হাজার হাজার নবী আলে হাজার হাজার নবী আলে দুনিয়াতে এলা হেদায়তের শেষ তারা কবর মাঝ গেল হেদায়তের শেষ তারা কবর মাঝ গেল বন্ধয়া গায়া মার বন্ধয়া গায়া মার দিন দরদে ভাই দেবারতের মারণ বলে চিন্তা করা চাই দেবারতের মারণ বলে চিন্তা করা চাই শ্রদ্ধেয় মাননীয় যোগ্যতম সভাপতি সাহেব উপস্থিত উলামা ইকরাম শ্রদ্ধাবিন্দু মুসলিম সমাজ এবং পর্দার আড়ালের পর্দানাসীন অবলা সরলা মা ও বোনেরা সর্বপ্রথম আল্লাহ তাআলা বারেক ওয়া তাআলার তারিফ প্রশংসা গুণগান যে মহান আল্লাহ তাআলা বারেক ওয়া তাআলা আপনাদেরকে আমাদেরকে সকলকে এই 18,000 মাখলুকাতের মধ্যে হইতে বাছাও করে চুনাও করে সর্বের সর্বা আশরাফুল মাখলুকাত করে সৃষ্টি করেছেন আমরা মানব রূপে তৈরি হতে পেরেছি এই বলে আল্লাহর শুকরিয়া আদায় করে সকলে বলুন আলহামদুলিল্লাহ একটু জোরে বলেন ভাই আলহামদুলিল্লাহ তিনার পতবার তিনার প্রেরিত হাবিব মা আমিনার লাল মরুর দুলাল তাজদারে মদিনা আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা সকলে জোরে সোরে মোহব্বতের সোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি হাজারো হাজার লাখো লাখো দরুদ বর্ষিত হোক আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি ভাই সকল বাপজিরা আমার রাত্রি অনেক হয়ে গেছে আর এই অনেক রাত্রিতে মানুষের এনার্জি হারিয়ে ফেলে মানুষের এনার্জি থাকে না মানে মানুষের মাথা এখন টলমল করছে এই ঘুম চেপে গেছে মানুষ আধা জাগ্রত আধা ঘুমন্ত অবস্থায় আছে তো ঢের রাত্রিতে ওয়াজ করতে গেলে মানে মানুষের মনটাকে আগে ফ্রি করতে হবে আপনারা জানেন আমাকে হয়তো আপনারা চোখে দেখেননি মোবাইলে দেখেছেন আপনাদের এলাকায় ভাই আমি আসিনি
অনেক দূরে দূরে অন্য অন্য দিকে জালসা করেছি, আপনাদের এই এলাকাটায় আমি আসিনি। আজকে আমার জীবনের হয়তো প্রথম দিন আপনাদের এলাকাতে এসেছি। যাই হোক, মোবাইলে শুনেছেন, দেখেছেন, আজকে ডাইরেক্ট দেখতে পেলেন, আল্লাহর লাখ লাখ শুকরিয়া। আপনাদের এলাকায় আমি এসে আপনাদের নতুন মুখ কিছু দেখতে পেলাম, আল্লাহর এই বলে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে নিয়ে এসছেন। তো কথা হচ্ছে ভাই, শান্তিভাবে কোরআন হাদিসের কথা শুনবেন, বসে ভালোভাবে কথা শুনবেন, ভালো লাগবে। আর যদি উঠাউঠি করেন, কটবিস করেন, তাহলে কটবিস করলে ওয়াজ করতে ভালো লাগবে না, উঠাউঠি করলে ওয়াজ করতে ভালো লাগবে না। ধীর স্থিরভাবে সব বসে থাকেন, আর সবাই একদম বড় বড় চোখ করে আমার দিকে দেখে থাকবেন, তাহলে ভালো লাগবে। আর আমি যেগুলো কথা জিজ্ঞাসা করব, হ্যাঁ হো করে জবাব দিবেন, মাথা লড়াবেন, আওয়াজ দিবেন, তাহলে ভালো লাগবে যে আপনারা ধ্যান দিয়ে আওয়াজ আমার শুনছেন। আর যদি ওই চুপচাপ বসে থাকেন, তাহলে মনে হবে যে মানুষজন জেগে আছে না ঘুমিয়ে আছে, এরা আওয়াজ শুনছে না শুনে না, কিছু বোঝা যাবে না, নাকি? তো একটু হ্যাঁ হো করবেন, মাথা নড়াবেন, আর ভালো করে শুনবেন, উঠাউঠি করবেন না। আমার মোবাইলে শুনেছেন, ক্যাসেটে শুনেছেন যে আপনাদের এলাকায় যখন বিয়ে শাদী হয়, আমাদের এলাকায় বাঙ্গালে বিয়ে শাদী হয়, আপনাদের তো এটা বিহার। তো বিয়ে শাদী যখন হয়, তো নতুন মেয়েগুলো যখন, নতুন বউ যখন গাড়িতে চড়তে যায়, তখন গাড়িতে চড়তে গেলে সব কাটা শুরু করে। কাঁদন বের না হলেও কাঁদবে। কেন কাঁদে? যে পরে একটা সমালোচনা হবে, গ্রামের লোকেরা বলবে, মেয়ে ছেলেরা বলবে যে হাঁটে ছুরির কত বিহা করার মন গেছিল এটা, যে এই একটুকাও কাঁদলে না, একবারে হাসতে হাসতে যে সাড়সাড়িয়ে গাড়িতে চড়ে নিলে, নাকি? তো এই কারণে মেয়ে ছেলেরা বদনামের কারণে একটু কাঁদে ভাই। কাঁদন বের যদিও না হয়, ও তো মোবাইলে ফোন করে করে বিয়ে করছে, নাকি ভালোবাসা করে, কিন্তু ওর তো কোনো ভয় নাই, ডর নাই, সন্দেহ নাই, কিছু নাই, আগে ডর ভেঙে গেছে ওর, নাকি? কিন্তু তবুও ভোগা দিয়া কাঁদছে, লোককে দেখানো, মানে লোককে দেখিয়া কাঁদছে যে ওর রাজি ছিল না, ধরে ওর বাপ মা হয়তো বিয়েটা দিলে নাকি, দিয়ে তখন ভোগা দিয়া তখন মুখখানকে টেঁড়া বেঁকা করে ক্যাচম্যাচ করে কাঁদছে, নানি গা ময়রা গা নাগা নানি, আবেলো ময়রা গেল, দৌড়ে যাওয়ার ভানির গলা ধরেছে, ভানি গা ময়রা গেল, একে ধরছে ওকে ধরছে, ভোগা দেয়া টেঁড়া বেঁকা ক্যাচম্যাচ করে। জানেন তো মেয়ে ছেলের কাঁদন। লাস্টের বেলা ওর মার গলা ধরে কইছে, মা গে, তো কইছে কি রে বেটা, কইছে 9 থেকে 10 দিনও পা, আর এটাও পুরুষ আমার থাকে কি না গা মা, মানে 9 বার বিয়ে হয়ে গেছে, এটা 10 নম্বরে হলো। কত ভালো বেটি ছেলে। তো বলছে 9 থেকে 10 দিনও পা, এটাও পুরুষ আমার থাকে কি না গা মা। তোর লইয়া স্বামী পাঞ্জরে দাঁড়িয়েছিল, ওই বলছে চিন্তা করতে হবে না। বলে কেন? বলে আমারও 21 থেকে 22, আর তুই থাকিস নেই যাইস, মানে ওর 21টা হয়ে গেছে, এটা 22 নম্বর। তো লইয়াবো বলছে মা আগে আর ছাড়ান লওয়া যাবে না গা মা। বলছে কেন রে বেটা? বলছে আমার ডবলেও বেশি, মানে আমার থেকে ডবলেও বেশি, আর ছাড়ান নেওয়া যাবে না, এর ভাত খেতেই হবে, নাকি? তো ওইরকম হচ্ছে কথা, যে যদি উঠাউঠি করেন, কটবিস করেন, ছেলেটা এদিকে আসেন, এই সাইডে নিয়ে আসেন, দেখবে মেয়ে ছেলেরা, কি বেটা ছেলের ছেলে, বেটি ছেলের ছেলে। এই যে আপনারা দেখছেন ছেলেটা, দাঁড়িয়ে বাবু, এই যে দেখেন মা বোনেরা, তোমাদের ছেলা হারিয়ে গেছে, তোমরা কার সাথে তো মোবাইলে গল্প করতে করতে মেতে গেছো, আর নিজের ছেলেকে ভুলে গেছো। এই যে ছেলেটা দেখো, কত সুন্দর ছেলে হারিয়ে গেছে, দেখো কত ভালো ছেলে। তো যার বাচ্চাটা আছে লিয়ে যাও, হ্যাঁ, খুবই সুন্দর, বেটা না বেটি? আরে বাবু চুপ চুপ চুপ, কান তাহলে চুপ যাও, চুপ যাও, চুপ। এই বাচ্চাটা নিয়ে যাও, যার বাচ্চা আছে বাচ্চাটা নিয়ে যাও, বাচ্চাটা হারিয়ে গেছে, অনেকক্ষণ হয়ে গেল হারা, এই যে নিয়ে যাও। যার আছে তাড়াতাড়ি স্টেজ থেকে নিয়ে যাও, কার বাচ্চা হারালছে বেটা, না হলে সকালে ডাকে উঠে বেঁচে দেবে। তো কথা হচ্ছে ভাই ওইরকম আপনারা উঠাউঠি কটবিস করবেন না, শান্তিভাবে বসেন, ইনশাল্লাহ আপনাদেরকে আমি শোনাবো। আমার আজ মোবাইলে শুনেছেন, আর ডাইরেক্ট শুনেলেন। ক্যাসিটা আপনারা শুনতেন, আমার ফার্স্ট একটা ক্যাসিট চলতো কি, আসসালামু আলাইকুম জামাল উদ্দিনের বাপ, মানে ক্যাসিটটাতে চলতো।
যার পুরুষের নাম হলো রহমাতুল্লাহ, মানে আগের যুগের লোক পুরুষের নাম বলতো না, ওকে কেইটা ফেলে দিল যে নাম বলবে না, জান চলে গেল, পুরুষের নাম বলবে না। তোর পুরুষটার নাম রহমাতুল্লাহ, তো ও যদি নমাজ পড়তে পড়তে বলে যে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, তো আর পুরুষ যদি শুনে লাই তো ওকে দিবে রহমাতুল্লাহ, এই কারণেও রহমাতুল্লাহ বলবে না, ও বলবে আসসালামু আলাইকুম জামালউদ্দিনের বাপ, আসসালামু আলাইকুম জামালউদ্দিনের বাপ। এই ক্যাসেটটা আমার আপনাদের এলাকায় চলতো, সারা দেশে চলেছে, বুঝতে পারছেন? তো ওয়াতে থেকে হজরত আলীকে দেখতে পাননি, খালি শুনেছেন ওয়াজটা নাকি, কিন্তু আজকে দেখতে পাচ্ছেন। তো শান্তিভাবে বসেন, আমি যে আয়াত পরিবেশন করেছি সামনে রেখে ইনশাল্লাহ কথা বলবো, আপনারা শান্তিভাবে শোনেন। যে আমরা হচ্ছি ভাই মুসলমান, আমাদের ধর্ম হচ্ছে ইসলাম, ইমান হচ্ছে আমাদের কোরআন। তো কথা হচ্ছে ভাই যে আমরা আল্লাহ পাক আমাদেরকে এত সুন্দর করে তৈরি করেছেন, এত ভালো করে তৈরি করেছেন, আবার এত ভালো করে তৈরি করার পরে আমাদের বাসস্থান, আমাদের স্থান কোথায় আল্লাহ পাক করেছেন বলেন তো? যে আল্লাহ পাক আমাদেরকে যেমন আশরাফুল মাখলুকাত করে সৃষ্টি করেছেন, আল্লাহ আমাদের থাকার জায়গাটাও বিশাল সুন্দর করে তৈরি করেছেন নাকি? এবার যদি আপনি গোবরের মান্দে যা মুখ ভরে দেন, আপনার ব্যাপার, আপনি জাহান্নামে ঢুকবেন, আপনার ব্যাপার, যান না জাহান্নামে, যান, পুড়েন। কিন্তু আল্লাহ আপনাকে আশরাফুল মাখলুকাত করে তৈরি করেছেন, জ্ঞান বুদ্ধি দিয়েছে, বিবেক বিবেচনা দিয়েছে, তুমি নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, জাকাত দাও, ভালো কাজ করো, দিনের রাতে 24 ঘন্টা, তার মধ্যে 1 ঘন্টা আল্লাহকে দাও সময়, বাদ বাকি 23 ঘন্টা তোমার কাজে লাগাও। এবার যদি তুমি ওই সময়টাও না দিবে, তুমি জাহান্নামে যাবে। আল্লাহর কি হয়ে যাবে? আল্লাহর কথা মানবে, নবীর কথা মানবে, কোরআন হাদিসের কথা মানবে, আলেম উলামার কথা মানবে, তুমি জান্নাতে যাবে। আর যদি জান্নাতে না যাবে, তুমি জাহান্নামে যাবে। কথা হচ্ছে, কথাগুলো ভালো করে শুনবেন, যে আল্লাহ পাক আমাদেরকে এত সুন্দর করে তৈরি করেছেন, আমাদের থাকার জায়গাটাও ভালো করে সুন্দর করেছেন, বুঝতে পারলেন? তো আল্লাহ পাক আমাদের জন্য জান্নাত তৈরি করেছেন, যদি আমরা নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, জাকাত দিই, তাসবিহ জিকির করি, সব সময় যদি আমরা ভালো ভালো কাজ করি, তাহলে আল্লাহ পাক আমাদেরকে জান্নাত দিবেন। তো জান্নাত আমাদের জন্য তৈরি করেছেন, কেমন জান্নাত, কি জান্নাত, এবং জান্নাত দিয়ে কি কি পাবেন, কি আছে, আপনি বুঝতে পারবেন শুনলেই যে কি আমাদের জন্য আল্লাহ পাক রেখেছেন। তো আল্লাহ পাক কোরআনের মধ্যে বলছেন যে যারা ভালো কাজ করেছে কায়ামতের দিন, সৎশীল সলেহীন লোক যারা, ওদের জন্য কিয়ামতের মাঠের সময়টা হবে জোহর থেকে আসর পর্যন্ত। জোহর থেকে আসর পর্যন্ত, যেমন জোহরের সময়টা, জোহরের টাইমটা নামাজ পড়ে আসলাম, খাওয়া দাওয়া করলাম, একটু কাইলুল্লাহ করলাম, মানে গা গড় দিলাম, কি করলাম না করলে হঠাৎ আজান হয়ে গেল আসরের টাইম, বলে এই তো নামাজ জোহর পড়ে আসলাম, আসর হয়ে গেল, চলো উজু করে আসি, নামাজ পড়ি, চলে গেলাম। তো অল্প সময়ের মধ্যে শেষ। আর যারা নামাজ পড়বে না, রোজা রাখবে না, হজ করবে না, জাকাত দেবে না, তাসবিহ জিকির করবে না, পাপিষ্টি, গুনাহগার, মুজরিম, জাহান্নামী, ওদের জন্য 50,000 বছরের দিন। আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, সূরা মারিজ 4 নম্বর আয়াত, আল্লাহ বলছেন কানা মিকদারুহু 50 আলফা সানা, দিনটার পরিমাণ হবে 50,000 বছর। ওদের জন্য দিন পাস হবে না, টাইম পাস হবে না, ওদের জন্য খাতরা দিন হবে রে ভাই। আর মুসলমান মুমিনের জন্য, ইমানদারের জন্য আসর থেকে জোহর, মানে এই মধ্যবর্তী সময়টুকু, না ওরাকে ভোগ লাগবে, না ওরাকে তিস্তা লাগবে, না খাস্তানা লাগবে, না সস্তানা লাগবে, ওরা সব সময় করবে কি হজে কাউসারের পানি পান করে নেবে, ভোগ লাগবে না, তিস্তা লাগবে না, কিছুই লাগবে না, মনে হচ্ছে এয়ার কন্ডিশন এসির মধ্যে থাকবে, কোনো চিন্তা ফিকির থাকবে না। সেই দিন আল্লাহ পাক বলছেন কিয়ামতের দিন ওজুহুয়াউমা ইযিন নাইমা, কতগুলো মুখ একবারে সন্তুষ্ট চিত্তে থাকবে, লেসায়াহা রাজিয়া, তারা নেকামলের কারণে আনন্দ চিত্তে থাকবে রে ভাই। ফি জান্নাতিন আলিয়া, তাদের সুচেষ্টার কারণে তারা উঁচা উঁচা বাগানের মধ্যে থাকবে। লা তাসমাউ ফিহা লাগিয়া,
জান্নাতের মধ্যে আজে বাজে কথা শুনতে পাবে না এবং মিথ্যা কথাও না। ফিহা আইনুন জারিয়া, আর সেখানে একটা ঝর্ণা প্রবাহিত থাকবে ভাই। খুব সুন্দর পানির মানে সেখানে ঝর্ণা প্রবাহিত থাকবে। ফিহা সুরুরুম মারফুআ, আর সেইখানে বহুত উঁচা পালং সাজানো থাকবে, বহুত উঁচা পালং সাজানো থাকবে। ও আকওয়াবুম মাওজুআ, আর শুধু পালং সাজানো থাকবে না, অনেক পানপত্র সমূহ যতগুলো জিনিসের দরকার সমস্ত জিনিস আসবাব সেইখানে থাকবে। ওয়ানামারে কমাসফা, আর চতুর্দিকে সারি সারি বালিশ সাজানো থাকবে ভাই। ওয়াজারাবিয়ুম মাবসুসা, আর করবে কি মখমলের গদ্দি বিছানো থাকবে রে ভাই। এমন মখমলের গদ্দি সেইখানে বিছানো থাকবে। ওই জায়গায় দেখেন এতগুলো জান্নাত, এত সুন্দর, এত ভালো জিনিস কার জন্য আল্লাহ পাক তৈরি করেছেন। এবার বাইরে আমার আপনারাকে তর্জমা শোনালাম, এবার বিস্তারিত ব্যাখ্যা করছে, আপনারা শুনে যান। যে দেখেন বাইরে আমার, আপনি নেক আমল করেন, ভালো আমল করেন, জান্নাতে যাবেন। জান্নাতে যখন যাবেন, মানুষকে যখন জান্নাতে নিয়ে যাওয়া হবে, তো জান্নাতে নিয়ে গেলে মানুষের মনটা কত খুশি হয়, কত আনন্দ হবে রে ভাই, কত খুশি হবে মানুষটা। আর যখন জান্নাতের প্রাচীরের মধ্যে, বাউন্ডারির মধ্যে নিয়ে যাওয়া হবে, আর জান্নাতের বাউন্ডারিটা একটা বাউন্ডারির ভিতরে এমন মানে পার্কের মতন হয়ে আছে। এত ফল ফ্রুট, এত রকমের গাছপালা, এত রকমের সুন্দর মানে সব ফুল ফলের গাছ দেখে ওর মনটা খুশি হয়ে যায়, মনে হচ্ছে আর আগে বাড়বো না, এখানে থেকে যায়। ফেরেশতারা বলবে এখানে বসলে হবে না রে, একটু আগে চলো। আর একটা বাউন্ডারি যখন টপকেবে, আরো সুন্দর, আরো সিন, আরো খুশবু, এত মানে তার চেহারা, মনে ভাবছে এটাই জান্নাত, এখানে থেকে যায়। আবার করবে কি, সেখানে ধড়ফড় করে কুরসিতে বসতে যাবে, বললে আর যাবো না, এখানেই থাকে। ফেরেশতারা বলবে আরে খ্যাপা, এখানে কি দেখছো, এটা তোর বাউন্ডারি, আর একটা বাউন্ডারির ভেতরে চলো। যখন আর একটা বাউন্ডারির মধ্যে নিয়ে যাবে, জান্নাতের মধ্যে নিয়ে যাবে, তিনটা প্রাচীর টপ করার পরে যখন জান্নাতের মধ্যে চলে যাবে, দেখে মুমিন যত বেহেশতের হাল, মাথার সিন্দুক যেমন পাইল কাঙ্গাল, ঘর বাড়ি ইমারত হামলে মহাল, যেমনে বেলো আর ঝাড় করে ঝলমল, যেদিকে চাহিবে তাক পড়বে নজর, বালাখানা জরির ঘর মতের ঝাড়ল, জোরের বিছানা হবে জোরের লেবাস, ঠায়ে ঠায়ে খাস বাম কত মেওয়ার গাছ, দরপ্তের তলে আর মহলের নিচে, পানির নহরে এসা পাহারা উঠালে, খুশবুয়া মোহিত হবে দেখা সরমজান, খুশিতে ভরিয়া যাবে ব্যস্ত তামাম। ভাইরে আমার, যখন তারা জান্নাতে যাবে কত খুশি হবে, কত আনন্দ হবে। একটা গরিব লোককে, দরিদ্র লোককে, একটা পাইট খাটা লোককে যদি 1-2 লাখ টাকা দিয়ে দেন, তো লোকটা 1-2 লাখ টাকা পেয়ে গেলে কত খুশি হয় ভাই বলুন তো? খুশি হবে না? ওকে এমনি দিয়ে দেন তো 1-2 লাখ টাকা, খুশি হবে না? আমাদের এলাকায়, আমাদের বাড়ি হচ্ছে মাগরিবি বাঙ্গাল, একবারে বর্ডারের পাশে, বাংলাদেশের কানহাতে আমাদের বাড়ি। তো আমাদের বাড়ির পাশে একটা বাজার আছে, ওখানে একটা লোক, গরিব শ্রেণীর লোক, ওর নামে লেগে গেছে লটারির টিকিট কেটেছে বেচারি। তো টিকিট কেটেছে, তো ওর লটারিতে টিকিটে লেগে গেছে 3 লক্ষ টাকা। ওকে লটারিওয়ালা টাকা দিতে গেছে, 3 লাখ টাকা নিয়ে দিচ্ছে, বলে ভাই এই যে আপনি টিকিট কেটেছিলেন, বললে হ্যাঁ কেটেছিলাম, বলে এই যে 3 লক্ষ টাকা লেগেছে, টাকাটা আপনি নেন। যেমন টাকাটা নিয়ে গেছে, বলে টাকা, মানে টাকা বলে ওর দম হয়ে গেল ফাঁকা, এরকম হয়ে গেছে। ওকে যদি লড়াছে গোটায়, লড়ছে, হিলাছে গোটায়, কখন ওর দাম বেরিয়ে গেছে, টাকা বলে থেকে গেছে, দম শেষ, লোকটা মরে গেছে। কত খুশি, আনন্দের চোটে ওর হার্ট ফেল হয়ে লোকটার সঙ্গে সঙ্গে মারা গেল ভাই।
দেখেন একটা টাকার কত বড় আনন্দ, কত খুশি। আর একটা লোক ছিল একবারে রিক্সা চালা, ভ্যান চালায় আর খায়। ও বেচারে প্রত্যেক দিন 10 টাকার করে লটারির টিকিট কাটে। ওই খেপার নামে 1 লাখ টাকা লেগে গেছে। এইবার লটারির লোকেরা জেনে গেল লোকটাকে 3 লাখ টাকা দেওয়াতে তো হার্ট ফেল করে মারা গেল। এটা তো আরো গরিব ভ্যান চালালো, একবারে দরিদ্র শ্রেণীর লোক ভ্যান চালিয়ে দিন কাটায়। এইবার দারোগাকে বলল, বড় দারোগা মানে থানার বড় বাবু এসে, লটারির লোকজন এসে, এবার লোকটাকে বলছে ডাইরেক্ট টাকা দেওয়া যাবে না, আর বলা যাবে না, তো আরো হার্ট ফেল হতে পারে। এইবার করে জিকর বাড়ি যখন এসেছে, লোকটাকে বাড়িতে যে বলছে অমুক বাড়িতে আছো। লোকটা বাড়ি থেকে বেরিয়ে আসলো, আর বাড়ি থেকে যখন বেরিয়ে এসেছে বলে তুমি লটারির টিকিট কেটেছিলে? তো লোকটা ভাবছে রে বাবুরে, বলে দি কেটেছি তা হয়তো গরম হবে, আর যদি বলি কাটেনি হয়তো তাও গরম হবে। চিন্তা ভাবনা করে বলছে যে কেটেছিলাম। তো কেটেছো? বলে হ্যাঁ। বলে শোনো, দারোগা বলছে শোনো। বলে কি? বলে বাড়ি যাও, এখানটা কোদল লেসো। বলে কোদল? এই চিন্তা ভাবনা সব গাম্মা আগে কোদল হয়তো উল্টা কোদল মাথায় ঝেড়ে ছিতরে দিবে, কি করবে রে ভাই? চিন্তা ভাবনা করে কোদল এখান নিয়ে এলো। কোদল খানার পরে গলিতে নিয়ে যে দারোগা বলছে এই জায়গাটায় কুম্ভা খোঁড়োখানি গর্ত করো, একখানি চওড়া করে গর্ত করো। লোকটি গায়ে জিন্দাই পুঁতবে নাকি রে ভাই? গাঁড়া কেন করতে বলছে? বললে একটা গর্ত করো। আর গর্ত করার পরে একটা মানুষকে 100 টাকা। যখন গর্ত করার পরে রে ভাই, এবার 1 কোমর গর্ত করার পরে লোকটাকে বলছে এবার নামো। লোকটা জানের ভয়ে, দারোগা আছে সাথে, পুলিশ আছে সাথে, কি করবে? না নামলে ফের উলাট দিবে। জানের ভয়ে খাদে নেমে গেল। এবার দারোগা বলছে পাবলিক গুলোকে তোমরা মাটি চাপিয়ে আগে তো সিলাও, জুত করে মাটি ভর হয়ে গেল। জুত করে এখান থেকে মাটিতে সিলিয়ে দিল। লোকটা মনে মনে ভাবছে আমি তো কোনো মেয়েকে, কোনো বেটি ছেলেকে কোনো কথা বলিনি, তা আমাকে পাথর মেরে রজম করবে নাকি কোমর থেকে কেনে পুতলে রে ভাই? এই চিন্তা ভাবনা করছে যে আমি তো কোনো কিছু করিনি, কিন্তু আমাকে পুতলো কেন? এইবার পুঁতে দেওয়ার পরে দারোগা বলছে তুমি যে লটারির টিকিট কেটেছিলা, এই যে তোমার নামে 1 লক্ষ টাকা লেগে গেছে, টাকাটা নাও, তোমাকে টাকাটা দেওয়ার জন্য এসেছি। লোকটা এমন জোরে খুশি হয়েছে রে ভাই, খুশিতে আর মাটিতে থাকবে কে? এমন একটা ঝাটকা মেরেছে, টাকা এমন একটা ঝাটকা মেরেছে, মাটি সহলে উঠে একবারে 10 হাত উপরে উঠে গেছে, একবারে ছিঁড়ে উঠে গেছে, দিয়ার গাদাং করে পড়ে গেছে। তো লোক ওকে যদি না পুতক তো লোকটা কত দূর তড়পে উঠত নাকি? তাও তো মাটি ঝুঁটি লিয়ে উঠে গেল উপড়ে। তো তার আগে যদি বলতো যে তুমি এত টাকা পেয়েছো, তো লোকটা আরও কতখানি উপরে উঠতো। তো এই যে দেখেন, একটা গরিব লোককে যদি দেওয়া হয় টাকা, তো কত খুশি হয় ভাই। তো একটা লোককে যদি জান্নাতে ভরে দেওয়া হয়, তো ও কত খুশি হবে? হ্যাঁ, খুশির ওর থাকবে ভাই? ওর থাকবে না।